ব্যোমকেশ বক্সী রচয়িতা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা শ্রোতা এবং পাঠকের কাছে বিশেষভাবে পরিচিত ডিটেকটিভ গল্পের রচয়িতা হিসেবে। কিন্তু যারা সাহিত্য পাঠ করেন, নিয়মিত শোনেন, তারা জানেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় শুধু ডিটেকটিভ গল্প নয়, লিখেছেন একাধিক ঐতিহাসিক উপন্যাস, মনস্তাত্ত্বিক গল্প, মনস্তাত্ত্বিক উপন্যাসও। আজকে তেমনই একটি গল্প পাঠ করব, যেটি তার ছোট গল্প সম্ভারের মধ্যে রয়েছে। গল্পের নাম সেতু। আমি গল্প পাঠে রিম্পা। শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সেতু। হঠাৎ সদ্যজাত শিশুকণ্ঠের কান্নার শব্দে ঘুম ভাঙিয়া গেল। পাশের ঘর হইতে কে যেন জলদ মন্ত্র স্বরে বলিল, লিখে রাখ, ৩রা রাত্রি ১:১৭ জন্ম। রাত্রে এক স্বপ্ন দেখিয়াছি, কিছুতেই ভুলিতে পারিতেছি না। এত স্পষ্ট, এত অদ্ভুত, আমার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে। অহিদত্ত রঞ্জুল, বৃদ্ধ অসিধারক তণ্ডু, লালসাময়ী রল্লা, এ কি স্বপ্ন, না আমারই মগ্ন চৈতন্যে স্মৃতিকন্দর হইতে বাহির হইয়া আসিল আমার পূর্বতন জীবনের ইতিবৃত্ত? পূর্বতন জীবন বলিয়া কিছু কি আছে? মৃত্যু হয় জানি, কিন্তু সেইখানেই তো সব শেষ। আবার সেই শেষটাকে শুরু ধরিয়া নতুন করে জীবন আরম্ভ হয় নাকি? আমার স্বপ্নটা যেন তাহারই ইঙ্গিত দিয়া গেল। একটা মানুষের জীবন, সে মানুষটা কি আমি? উল্টা দিক দিয়া দেখিতে পাইলাম, এক মৃত্যু হইতে অন্য জন্ম পর্যন্ত, বীজ হইতে অঙ্কুর, অঙ্কুর হইতে ফুল, ফল, আবার বীজ। ইহাই জীবন জগতের পূর্ণ চক্র। কিন্তু এই চক্র পরিপূর্ণভাবে আমাদের দৃশ্যমান নয়, মাঝখানে চক্রাংশে খানিকটা অব্যক্ত। মৃত্যুর পর আবার জন্ম, মাঝ দিয়া বিস্মরণের বৈতরণী বহিয়া গিয়াছে। আমার স্বপ্ন যেন সেই বৈতরণীর উপর সেতু বাঁধিয়া দিল। সত্যই কি সেতু আছে? আমি বৈজ্ঞানিক, অলৌকিক কল্পনার ধার ধারি না। আলোক রশ্মি ঋজুরেখায় চলে কিনা এই বিষয় লইয়া গত ৩ বৎসর গবেষণা করিতেছি। কঠিন পরিশ্রম করিতে হইয়াছে, কিন্তু শেষ পর্যন্ত বোধ হয় সত্য সিদ্ধান্তে উপনীত হইয়াছি। কাল আমার কাজ শেষ হইয়াছে। হালকা মন ও হালকা মস্তিষ্ক লইয়া শয়ন করিতে গিয়াছিলাম। তারপরেই স্বপ্ন। ভাবিতেছি, এ স্বপ্ন যদি অলীক কল্পনায় হয়, তবে সে এই সকল অদ্ভুত উপাদান সংগ্রহ করিল কোথা হইতে? আমার জাগ্রত চেতনার মধ্যে তো এ সকল অভিজ্ঞতা ছিল না। কল্পনা কি কেবল শূন্যকে আশ্রয় করিয়া পল্লবিত হয়? রক্তের মধ্যে সামান্য একটু কার্বন ডাইঅক্সাইডের আধিক্য কি নিরবয়ব নাস্তিকে মৃত বাস্তব করিয়া তুলিতে পারে? জানি না। আমার যুক্তি, বিধিবদ্ধ বুদ্ধি এই স্বপ্নের আঘাতে বিপর্যস্ত হইয়া গিয়াছে। যে শিশু কাঁদিয়া উঠিল, সে কে? আমি? আর সেই জলদমন্দ্র কণ্ঠস্বর? পুরাতন ডায়েরি খুলিয়া দেখিতেছি, ৩৫ বৎসর পূর্বে ৩রা চৈত্র রাত্রি ১:১৭ আমার জন্ম হয়েছিল। দেখিতেছি আমার সম্মুখে অত্যুজ্জ্বল অঙ্গার পিণ্ড চলিতেছে, বৃহৎ অঙ্গার চুল্লি। ভস্ত্রার ফুৎকারে উগ্র নির্ধূম প্রভায় উদ্ভাসিত হইয়া উঠিতেছে। আবার ভস্ত্রার বিরামকালে অপেক্ষাকৃত নিস্তেজ রক্তিম বর্ণ ধারণ করিতেছে। এই অগ্নির মধ্যস্থলে প্রথিত রহিয়াছে আমার অসিফলক। কক্ষ ঈষদ অন্ধকার। চারিদিকে নানা আকৃতির লৌহ ফলক বিক্ষিপ্ত রহিয়াছে। কোনোটি খড়গের আকার ধারণ করিতে সহসা থামিয়া গিয়াছে, কোনোটি দণ্ডের আকারে শূল অথবা মুদ্গরে পরিণত হইবার আশঙ্কায় অপেক্ষা করিতেছে। প্রাচীর গাত্রে সুসম্পূর্ণ ভল্ল অসি লৌহজালিক সজ্জিত রহিয়াছে। অঙ্গার পিণ্ডের আলোকে ইহারা ঝলসিয়া উঠিতেছে, পুনরায় ম্লান অস্পষ্ট হইয়া যাইতেছে। এই দৃশ্য দেখিতে দেখিতে স্বপ্নালোকে জাগিয়া উঠিলাম। জ্বলন্ত চুল্লির অদূরে বেত্রাসনে বসিয়া আমি করলগ্ন কপলে দেখিতেছি,
আর অসিধাবক তণ্ডু অগ্নির সম্মুখে লইয়া ভস্ত্রা চালাইতেছে। এই দৃশ্য আমার কাছে একান্ত পরিচিত, তাই বিস্মিত হইতেছি না। চেতনার মধ্যে ইহার সমস্ত পূর্ব সংযোগ নিষ্ক্রিয়ভাবে সঞ্চিত রহিয়াছে। এই ছায়ান্ধকার কক্ষটি উজ্জয়িনীর প্রসিদ্ধ বস্ত্রশিল্পী তণ্ডুর যন্ত্রাগার। আমি দক্ষিণ মণ্ডলে উপনিবিষ্ট শকবাহিনীর একজন পত্তিনায়ক। আমার নাম অহিদত্ত রঞ্জুল। আমি তণ্ডুর যন্ত্রাগারে বসিয়া আছি কেন? অসি সংস্কার করিবার জন্য? তণ্ডুর মতো এত বড় অসি শিল্পী শুনিয়াছি শকমণ্ডলে আর নাই। সে অসিতে এমন ধার দিতে পারে যে নিপুণ শস্ত্রী তাহার দ্বারা আকাশে ভাসমান কাশপুষ্পকে দ্বিখণ্ডিত করিতে পারে। কিন্তু এই জন্যই কি গত বসন্ত উৎসবের পর হইতে বারবার তাহার গৃহে আসিতেছি? চুল্লির আলোকে তণ্ডুর মুখের প্রত্যেকটি রেখা দেখিতে পাইতেছি। শীর্ণ রক্তহীন মুখ, গুম্ফ ও ভ্রূর রোম চুল্লির দাহে দগ্ধ হইয়া গিয়াছে। গণ্ডের চর্ম কুঞ্চিত হইয়া হনু অস্থি প্রকট করিয়া তুলিতেছে। ললাটের দুই প্রান্ত নিম্ন, অস্থির বক্র নাসিকা এই জরাবিধ্বস্ত মুখের চর্মবিবরণ ভেদ করিয়া বাহির হইবার প্রয়াস করিতেছে। মুখখানা দেখিলে মনে হয় মৃতের মুখ। শুধু সেই মৃত মুখের মধ্যে কোটর প্রবিষ্ট চক্ষু দুইটা অস্বাভাবিক রকম জীবিত। ভগ্ন মেরু মুমূর্ষু সর্পের চক্ষুর মতো যেন একটা বিষাক্ত জিঘাংসা বিকীর্ণ করিতেছে। তণ্ডু যন্ত্রচালিতের মতো কাজ করিতেছে। আমার অসিফলক অঙ্গার হইতে বাহির করিয়া রসায়ন মিশ্র জলে ডুবাইতেছে। সন্তর্পণে ফলকের ধার পরীক্ষা করিতেছে, আবার তাহা অঙ্গার মধ্যে প্রথিত করিতেছে। তাহার মুখে কথা নাই। কখনো সেই সর্পচক্ষু আমার দিকে ফিরাইয়া অতর্কিতে আমাকে দেখিয়া লইতেছে। তাহার পীতদন্ত মুখ ঈষৎ বিভক্ত হইয়া যাইতেছে। অধরষ্ঠ একটু নড়িতেছে, যেন সে নিজে মনে কথা কহিল, তারপর আবার কর্মে মন দিতেছে। আমিও তাহার পানে চাহিয়া বসিয়া আছি, কিন্তু আমার মন তাহাকে দেখিতেছে না। মন দেখিতেছে কাহাকে? রল্লা, লালসাময়ী কুহকিনী রল্লা। আমার ওই উত্তপ্ত অসিফলকের ন্যায় কামনার শিখারূপিণী রল্লা। একটা তীক্ষ্ণ বেদনা সূচির মতো হৃদয়যন্ত্রকে বিদ্ধ করিল। তণ্ডুর দেহ ভালো করিয়া আপাদমস্তক দেখিলাম, এই জরাগলিত বৃদ্ধ রল্লার ভর্তা। রল্লা আর তণ্ডু, বুকের মধ্যে একটা ঈর্ষা ফেনিল হাসি তরঙ্গায়িত হইয়া উঠিল। ইহাদের দাম্পত্য জীবন কিরূপ? নিজের দেহের দিকে দৃষ্টি ফিরাইলাম। বক্ষে বাহুতে উদ্ধত পেশি আস্ফালন করিতেছে 25 বৎসরের দর্পিত যৌবন। তপ্ত শক রক্ত যেন শুভ্র চর্ম ফাটিয়া বাহির হইতে চাইতেছে। আমি লোলুপ চোরের মতো নানা ছলে তণ্ডুর গৃহে যাতায়াত করিতেছি, আর তণ্ডু রল্লার স্বামী। রল্লা কি কুহক জানে? নারী তো অনেক দেখিয়াছি, তীব্র নয়না, গর্বিতা, শক দুহিতা, মদালসা নেত্রা, স্ফুরিত ধরা, অবন্তিকা, বিলাস ভঙ্গিম গতি, রতিকুশলা, হাস্যময়ী, লাট ললনা। কিন্তু রল্লার জাতি নাই। তাহার তাম্রকঞ্চন দেহে নারীত্ব ছাড়া আর কিছু নাই। সে নারী। আমার সমস্ত সত্তাকে সে তাহার নারীত্বের কুহকে জয় করিয়াছে। একবার মাত্র তাহাকে দেখিয়াছি, মদনোৎসবের কুমকুম অঙ্কুরিত সায়ন্যে। উজ্জয়িনীর নগর উদ্যানে মদনোৎসবে যোগ দিয়াছিলাম। একদিনের জন্য প্রবীণতার শাসন শিথিল হইয়া গিয়াছে। অবরোধ নাই, অবগুণ্ঠন নাই, লজ্জা নাই। যৌবনের মহোৎসব। উদ্যানের গাছে গাছে হিন্দোলা দুলিতেছে। গুল্মে গুল্মে চটুল চরণা নাগরিকার মঞ্জির বাজিতেছে। অসম্পৃক্ত অঞ্চল উড়িতেছে। আসব তরুণ নেত্র ঢুলুঢুলু হইয়া নিমিলিত হইয়া আসিতেছে। কলহাস্য করিয়া কুমকুম প্রলিপ্ত দেহা নগরী এক তরু গুল্ম হইতে গুল্মান্তরে ছুটিয়া পলাইতেছে। মধ্যপথে থমকিয়া দাঁড়াইয়া পিছু ফিরিয়া দেখিতেছে, আবার পলাইতেছে।
পশ্চাতে পুষ্পের ক্রীড়াধনু হস্তে সবর বেশি নায়ক তাহার অনুসরণ করিতেছে। নিভৃত লতা নিকুঞ্জে প্রণয়ী মিথুন কানে কানে কথা কহিতেছে। কোনো মৃগনয়না বিভ্রম ছলে নিজ চক্ষু মার্জনা করিয়া কহিতেছে, তুমি আমার চক্ষে কুমকুম দিয়াছ। প্রণয়ী তরুণ সযত্নে তাহার চিকুর ধরিয়া তুলিয়া অরুণাভ নয়নের মধ্যে দৃষ্টি প্রেরণ করিতেছে। তাহার ফুৎকার দিবার ছলে গূঢ় হাস্য মুকুলিত রক্তাধর সহসা চুম্বন করিতেছে। সঙ্গে সঙ্গে মিলিত কণ্ঠের হাস্য লতাগুল্ম মণ্ডপের সুগন্ধি বায়ুতে শিহরণ তুলিতেছে। পরীক্ষামূলকভাবে এই গল্পটা আমি পাঠ করলাম। আমি জানি না আমার গলার স্বর, কণ্ঠস্বর শ্রোতার কানে কেমনভাবে পৌঁছবে। আমি জানি না আমার গল্প পাঠ আদেও কারোর ভালো লাগবে কিনা, কিন্তু আমি গল্প পড়তে খুব ভালোবাসি, পড়ে শোনাতেও ভালোবাসি। সুতরাং যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আমার মনে মনে খুব আনন্দ পাবো।